নিয়ে শেখ হাসিনাকে জড়িয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব হয়ে গেছে একটা ভিডিওতে, যেখানে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শেখ হাসিনার দিকে এগিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা এগিয়ে এসে তার সঙ্গে করমর্দন করলেন, তারপরে পাশাপাশি দুটো চেয়ারে বসে তারা আলোচনা করছেন। কিন্তু ভিডিওটা আপনারা একটু দেখে নিন, দেখতে থাকুন। সেই ভিডিওতে তারা যে জায়গায় বসে কথা বলছেন, যে দুই চেয়ারে বসে কথা বলছেন, সেই দুই চেয়ারের পেছনে দুই দিনের সফরে এখন ভারতের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 23তম রাশিয়া ভারত সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে রুশ প্রেসিডেন্টকে বহনকারী বিমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রেসিডেন্টকে নিয়ে শেখ হাসিনাকে জড়িয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব হয়ে গেছে একটা ভিডিওতে, যেখানে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শেখ হাসিনার দিকে এগিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা এগিয়ে এসে তার সঙ্গে করমর্দন করলেন, তারপরে পাশাপাশি দুটো চেয়ারে বসে তারা আলোচনা করছেন। কিন্তু ভিডিওটা আপনারা একটু দেখে নিন, দেখতে থাকুন। সেই ভিডিওতে তারা যে জায়গায় বসে কথা বলছেন, যে দুই চেয়ারে বসে কথা বলছেন, সেই দুই চেয়ারের পেছনে বাংলাদেশের কিংবা রাশিয়ার কোনো পতাকা নেই। তার মানে এই বৈঠকটা আবার এটাও মিন করছে না যে রাশিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের কোনো মিটিং, রাষ্ট্রীয় পর্যায়ের কোনো বৈঠক হলে পেছনে রাশিয়া বাংলাদেশের পতাকা থাকার কথা। কিন্তু এই মিটিংটার ব্যাকগ্রাউন্ড আবার এমন কোনো বিশেষ কিছু ইঙ্গিত করছে না যে এটা এখানে ওটা ওখানে, এরকম কিছু ইঙ্গিত করছে না। কিন্তু ভিডিওর যে রেজুলেশন বলছে এই ভিডিওটা নতুন ভিডিও না, এই ভিডিওটা পুরনো ভিডিও, রেজুলেশনের কথা বলছে। যদিও এখন পর্যন্ত রিউমার স্ক্যানার কিংবা এরকম কোনো অথেন্টিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, কিন্তু আমাদের অবজারভেশনে এই ভিডিওটা মনে হয়েছে পুরনো মনে হওয়ার প্রেক্ষিতে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করাও মনে হচ্ছে না। এআই দিয়ে তৈরি করা হলে এটার রেজুলেশন, স্মার্টনেস অনেক বেশি তরতাজা, চকচকে, উজ্জ্বল হবে, কিন্তু সেই উজ্জ্বল কিংবা চকচকে ভাব এই ভিডিওতে নেই। রেজুলেশন খুবই লো রেজুলেশনের ভিডিও। সুতরাং এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে এই ভিডিওটা হয়তো পুরনো কোনো সময়ের ভিডিও। বাংলাদেশের বাইরে অন্য কোথাও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার কোথাও একটা বৈঠকের হয়তো এটা চিত্র। আমরা যেহেতু এই ভিডিওর সোর্স জানি না, সেহেতু নিশ্চিত করে বলতে পারছি না যে এই ভিডিওটা কোথাকার বৈঠক। কিন্তু এই ভিডিওটাকেই ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এসে সাক্ষাৎ করেছেন। যে জায়গায় শেখ হাসিনা অবস্থান করছেন সেই জায়গায় পুতিনকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে শেখ হাসিনার সঙ্গে পুতিন বৈঠক করেছেন এবং ভারত রাশিয়া মিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করছেন বাংলাদেশে ফেরানোর জন্য, এবং বাংলাদেশে আবার পুনরায় রাজনীতি আগের মতো করে করতে পারবেন সেরকম অবস্থায় ফেরানোর জন্য। বাংলাদেশের আদালতে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড কার্যকর করা, মানে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়েছে, সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশ সরকার যখন ভারত সরকারকে দুইবার আনুষ্ঠানিকভাবে চিঠি লিখলো, মৌখিকভাবে একাধিকবার বলেছে এবং বারংবার বলেছে, দ্বিতীয়বার চিঠির ব্যাপারে ভারত বলেছে যে হ্যাঁ আমরা চিঠি পেয়েছি, সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। এটুকুই ভারতের মন্তব্য আমরা শুনেছি, কিন্তু বিভিন্ন সূত্র নিশ্চিত করছে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না। অন্ততপক্ষে এই সরকারের আমলে তো ভারত সরকার কোনো ধরনের কোনো নেগোসিয়েশনে যেতেই চায় না। এরকম একটা মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন ভারত সফর করছেন, তখন এই ভিডিওটা শেখ হাসিনার সঙ্গে তার হ্যান্ডশেক, তার বৈঠক, এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং মোদি পুতিন মিলে, ওদিকে ডোনাল্ড ট্রাম্প, এই তিন শক্তি মিলে বাংলাদেশে শেখ হাসিনাকে পুনরায় বড় পাওয়ার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তারা এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে সেরকমটা দাবি করছেন, কিন্তু সেই দাবির ব্যাপারে আদৌ কোনো ভিত্তি থাকতে পারে কিনা, যখন আমরা দেখছি যে এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও, রেজুলেশন দেখে তাই মনে হচ্ছে অনেক পুরনো ভিডিও, এবং ভিডিওর পেছনে যখন বাংলাদেশ এবং রাশিয়ার কোনো পতাকা নেই, তখন আবার সেটার পেছনে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা যে দাবি করছে যে এটা এখনকার ভিডিও এবং এখনকার সাক্ষাৎ, সেটার পক্ষে একটু হয়তো তাদের একটা অবস্থা তৈরি হয় যখন পেছনে কোনো পতাকা নেই। পতাকা থাকলে বলা যেত যে প্রধানমন্ত্রী যখন ছিলেন শেখ হাসিনা তখনকার ভিডিও এরা প্রচার করছে, কিন্তু যেহেতু পতাকা নেই সেই কারণেই এই ভিডিওটা তারা হয়তো সিলেক্ট করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ভিডিওটা কবেকার ভিডিও? এটা বাংলাদেশের ভিডিও না, বিদেশে কোথাও দেখা তৃতীয় কোনো জায়গায় সাক্ষাতের একটা ভিডিও হতে পারে, যেখানে হয়তো কোনো একটা আন্তর্জাতিক মিটিংয়ের সাইড বেঞ্চে বৈঠক হতে
পারে সেই বৈঠকে হয়তো কোনো পতাকা ছিল না, এরকম হতে পারে। সেই পুরনো ভিডিও নিয়ে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা দাবি করছেন রাশিয়ার প্রেসিডেন্টকে দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন এবং তাকে ফেরানোর ব্যবস্থা হচ্ছে। এই ব্যাপারটা যে অথেন্টিক না সেটা মোটামুটি আমরা মানে ধরে নিতেই পারি। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট যখন ভারতে সফর করছেন তখন কি বাংলাদেশ ইস্যু এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কোনো কি সম্ভাবনা নেই? হয়তো রয়েছে এই কারণেই যে ভারত যেহেতু শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে এবং শেখ হাসিনাকে নানাভাবে ব্যাকআপ করছে তারা, সেই কারণে ভারত যদি মনে করে যে এই ক্ষেত্রে রাশিয়ার সহায়তা কিংবা রাশিয়ার সাপোর্ট প্রয়োজন, বিশেষ করে বাংলাদেশ সরকারের উপরে চাপ দেয়া যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, এই ব্যাপারগুলো রাশিয়াকে দিয়ে চাপ দেওয়ানোর ব্যাপারটাও নরেন্দ্র মোদীর সরকার করতেই পারে। এটা অবিশ্বাস করার হয়তো কিছু নেই। এই কাজটুকু হয়তো নরেন্দ্র মোদীর সরকার করতে পারেন। কিন্তু যে ভিডিওটা প্রচার করা হচ্ছে সেই ভিডিওটা ভারতে শেখ হাসিনার সঙ্গে পুতিনের সাক্ষাতের ভিডিও হতে পারে না বলেই আমাদের ধারণা। দর্শক, আপনার কি ধারণা? কিংবা আপনার জন্য যদি এই ভিডিওটা আগে দেখা থাকে, কোনো অথেন্টিক সোর্স থাকে যে এই ভিডিওটা এই সময়ের ভিডিও, অমুক বছরের ভিডিও কিংবা 2018 সালে যখন বিএনপি জামাত জোটবদ্ধ হয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তারা যখন নির্বাচনে অংশ নেয়, তখনও কিন্তু বিএনপির ভেতরে নেতা কর্মী তৃণমূলের সমর্থকদের মধ্যে কথা ছিল যে এই ডক্টর কামাল হোসেনের সঙ্গে তাকে নেতৃত্বে নিয়ে এসে একটা রাজনৈতিক জোট গঠন না করে এ সময়ে সবচেয়ে ভালো হতো যদি জুবাইদা রহমান এসে তিনি দলের হাল ধরতেন, যখন খালেদা জিয়া এবং তারেক রহমান দলের হাল ধরতে পারছেন না বিভিন্ন বাস্তবিক এবং বিচারগত সমস্যার কারণে। খালেদা জিয়ার বড় পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশে অবতরণটা বা বাংলাদেশে আগমনটা পরিবারের একটা ঘোরতর সংকটময় সময়ে এমনভাবে হলো যেভাবে জুবাইদা রহমান ঢাকা ফিরবেন, বাংলাদেশে ফিরবেন, সেই প্রত্যাশাটা বিএনপির নেতা কর্মী সমর্থকেরা সেই 2018 সাল থেকেই করে আসছিলেন। মানে জুবাইদা রহমান প্লেনে উঠেছেন, জুবাইদা রহমান ঢাকা রওনা হয়েছেন, জুবাইদা রহমানের বিমান এতটার সময় পৌঁছবে, জুবাইদা রহমান ঢাকা নেমেছেন। প্রতিটা মুহূর্ত সংবাদ মাধ্যম যেভাবে তুলে ধরছে জুবাইদা রহমানের আগমনের, সেই প্রত্যাশাটা কিন্তু 2018 সালে শুরু হয়েছিল। 2018 সালে যখন খালেদা জিয়ার মামলার রায় হয়ে তার কারাদণ্ড হয়ে যায় এবং তিনি শারীরিক কারণে এবং আইনি কারণে একরকমের নিষ্ক্রিয় হয়ে পড়তে বাধ্য হন রাজনীতি থেকে, তখন থেকেই বিএনপির তৃণমূলে বিশেষভাবে এই প্রত্যাশাটা ছিল যে জিয়া পরিবারের এমন একজন কেউ এসে দলের হাল ধরবেন যিনি কিনা দলে একটা চুম্বকের মতো বা মূল কেন্দ্র হিসেবে কাজ করবেন, এবং মূল কেন্দ্র হিসেবে কাজ করার ফলে দলটা যে ছত্রভঙ্গ হয়ে পড়েছে বহু নেতা, বহু অভিভাবক, বহু মতের কারণে, এবং সত্যিকার অর্থে খালেদা জিয়ার পর দলে আর কোনো কেন্দ্রীয় নেতা গড়ে ওঠেন নাই, যেহেতু তারেক রহমান সেই 2008 থেকেই বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন, সেসব কারণ মিলিয়ে এই অবস্থায় দলের ভেতরে এই প্রত্যাশাটা কিন্তু দীর্ঘদিন ধরে ছিল। কিন্তু এখন একটা পারিবারিক ঘোরতর সংকটের সময় জুবাইদা রহমানের বাংলাদেশে এই আবির্ভাব ঘটল, যেখানে তিনি সকল মনোযোগের কেন্দ্রে থাকলেন। কিন্তু জুবাইদা রহমান অবশেষে 11-12 দিন খালেদা জিয়া হাসপাতালে থাকবার পর অবশেষে তারেক রহমান আসবার সিদ্ধান্ত নিতে পারেন নাই, এবং এটা এখন মোটামুটি নিশ্চিত যে যুক্তরাজ্যে তার যে থাকবার ব্যবস্থা, রাজনৈতিক আশ্রয়ের অধীনে তিনি যে একটা স্থায়ী আবাসের অনুমতি নিয়ে আছেন, সেটা ক্ষতিগ্রস্ত করে, মানে সেই ইনডেফিনিট লিভ টু রিমেইন ILR কে ক্ষতিগ্রস্ত করে তিনি একটা ওয়ান টাইম ট্রাভেল পাস নিয়ে দেশে আসতে চাইছেন না। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।